আজকে আমরা কথা বলবো ইউটিউবের কাস্টম ইউআরএল বা হ্যান্ডেল নামে যে নতুন ফিচারটা আছে সেটা নিয়ে। আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব না থাকা সত্ত্বেও কীভাবে আমরা কাস্টম ইউআরএল ব্যবহার করতে পারি বা হ্যান্ডেল ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। এটাকে আমরা দুইভাবে দেখব, ডেস্কটপ থেকে দেখব এবং মোবাইল ফোন থেকে দেখব। প্রথমে দেখব আমরা কম্পিউটার থেকে এবং লাস্টে দেখব আমরা মোবাইল থেকে। আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলে কাস্টম ইউআরএল বা হ্যান্ডেল দিব। ডান দিকে উপরে চ্যানেল আইকন বা লোগো আছে, আমরা এখানে ক্লিক করব। একটু নিচে আছে ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করব। এবার একটু এদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো একটু নিচে আছে আমাদের কাস্টমাইজেশন, এখানে ক্লিক করব। এখানে আছে বেসিক ইনফো, এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের চ্যানেলের নাম হ্যান্ডেল বা কাস্টম ইউআরএল সেট করব আমরা। এখানে আছে চ্যানেলের নাম হ্যান্ডেল, একটু নিচের দিকে যাই। এখানে লেখা আছে ইউআরএল আর কাস্টম ইউআরএল। যাদের একটু পুরাতন চ্যানেল তারা এই দুটো অপশন পেয়ে যাবেন, যাদের নতুন চ্যানেল তারা মেবি এগুলো পাবেন না। তো এখান থেকে দুটো জিনিস আগে ক্লিয়ার করি। একটা হচ্ছে চ্যানেল ইউআরএল। যখন আমরা চ্যানেলটা খুলি তখন ডিফল্ট একটা ইউআরএল দেওয়া হয়, এটা হচ্ছে সেই ইউআরএলটা, এটা চেঞ্জ করা যাবে না। আর তার নিচে আছে কাস্টম ইউআরএল। আগে এখান থেকে কাস্টম ইউআরএলটা চেঞ্জ করা যেত, এখন এটা চেঞ্জ করা যাবে না। এখন যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন দিছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কি আসবে দেখেন, এখানে বলছে 14 নভেম্বর 2022 নতুন একটা রুলস জারি হয়েছে। এখন আমরা আর নতুন করে কাস্টম ইউআরএল দিতে পারবো না। এখন যদি আমরা কাস্টম ইউআরএল দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে, একটু উপর দিকে যাই। এখানে নতুন একটা নিয়ম আছে, সেটা হলো হ্যান্ডেল। আমরা হ্যান্ডেলের মাধ্যমে কাস্টম ইউআরএলটা সেট করব। এখন আমরা নতুন একটা ইউটিউব চ্যানেলে চলে যাব, ওইটার আমরা কাস্টম ইউআরএল এবং নেম চেঞ্জ করব। এটা আমার নতুন চ্যানেল, আপনাদের চ্যানেল দেখতে ঠিক এরকমই হবে। এখানে থাকবে নেম, হ্যান্ডেল, ইউআরএল। এখানে কাস্টম ইউআরএল নামে কোনো ইউআরএল থাকবে না, এটা হচ্ছে আপনাদের ডিফল্ট ইউআরএল। যখন আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করবেন তখন ইউটিউব থেকে একটা ইউআরএল দেওয়া হবে, সেটা হবে এরকম। এখন আমরা কাস্টম ইউআরএল সেট করব। প্রথমে আমরা নাম সেট করব, আমরা নতুন নাম দেবো কীভাবে। এখন আমি এই নামটা চেঞ্জ করব, শুধু এটা দিব দ্য ইন্ট। তারপর আমার বাইরে ক্লিক করব, দেখেন ডান পাশে লেখা আছে পাবলিশড, তো আমরা পাবলিশডে ক্লিক করি। দেখেন আমাদের ইউটিউব নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কী করব, হ্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল। এখন আমরা নতুন হ্যান্ডেলটা দিব। দেখেন এটা দেওয়া যাবে না, তো এর সাথে কিছু সংখ্যা যোগ করি, এটাও দেওয়া যাবে না। ওকে, এটা দেওয়া যাবে। এর পাশে গ্রিন রঙের টিকমার্ক যদি আমি পাবলিশ করে দেই তাহলে আমার এটা কাস্টম ইউআরএল নামে সেট হয়ে যাবে, পাবলিশড। ওকে, আমাদের এটা সেট হয়ে গেছে। আপনার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন এখানে বলে দেওয়া হয়েছে একবার যদি নাম চেঞ্জ করেন তার 14 দিন আগে আর নাম চেঞ্জ করতে পারবেন না, 14 দিন পরে নাম চেঞ্জ করবেন। তো যে নামই দেন একটু চিন্তাভাবনা করে দিবেন। তো আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করা এবং হ্যান্ডেলিং নাম দেওয়া দুটোই শেষ। এখন আমরা দেখি ভিউ চ্যানেল। ওকে, দেখেন আমাদের চ্যানেলের নামটাও চলে আসছে আর নিচে হ্যান্ডেল নামটাও চলে আসছে। এটাই আমাদের কাস্টম ইউআরএল। আপনার চ্যানেলের নামটা খুঁজে পাওয়ার জন্য যে হ্যান্ডেলিং নামটা দেওয়া হয়েছে সেটা লিখে ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটা চলে আসবে। ওকে, আমরা ট্রাই করি, কপি। দেখেন আমারটাও চলে আসছে। যদি আপনারটা না আসে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনারটাও চলে আসছে। এখন আমাদের কাস্টম ইউআরএল হচ্ছে youtube.com/@thein34512। প্রথমে আমরা চলে যাব ইউটিউবে। উপরে একটা লোগো আছে আমাদের ইউটিউব চ্যানেলের, এখানে ক্লিক করব। তারপর চ্যানেলে চলে যাব। দেখেন একটু নিচে আছে একটা কলমের মতো, চ্যানেলের উপরে এখানে ক্লিক করব। প্রথমে আছে আমাদের নাম, এখানে ক্লিক করে আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে নিব। আর কাস্টম ইউআরএলের জন্য আমরা নিচে হ্যান্ডেলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ইচ্ছামতো হ্যান্ডেল নামটা দিব, দেওয়ার পর আমরা সেভ দিব। যখন আমরা হ্যান্ডেল নামটা দিব তখন নিচে চ্যানেল ইউআরএলে নামটা শো করবে।